আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি ডিম খিচুড়ি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ডিম খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মুরগির ডিম অথবা হাঁসের ডিম নিতে পারেন। আর এখানে আমি প্রায় 50টার মতো ডিম নিয়েছি। আর ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলো পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ডিমের মধ্যে যাতে লবণ, ঝাল এবং মশলা ঠিকমতো যায় এর জন্য ডিমগুলো কাঁটা চামচ দিয়ে এভাবে খুঁচিয়ে নিচ্ছে। এবার প্যানে প্রায় 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে ডিমগুলো দিয়ে ডিমগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ডিমগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব। এবার প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়। এবার প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলার উপরে তেল ভেসে উঠে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালো করে ভুনা করে রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ রেগুলার যে চালটা ইউজ করি সেই চালটা নিয়েছি। আর হাফ কাপ পরিমাণ মসুরের ডাল দিলাম এবং হাফ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল দিলাম। এখানে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। এবার চাল আর ডালগুলো একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন খিচুড়িটাও রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন প্রায় হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিলাম। তেল হালকা গরম হলে 2টা তেজপাতা, একটা মাঝারি সাইজের দারচিনি টুকরো, 2টা মুখচেরা এলাচ দিয়ে ভেজে নেব। এখন প্রায় 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। 3-4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন পানি ঝরানো চালগুলো দিয়ে দিচ্ছি। এখন চালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে রেখে ডিমের যে ভুনা ঝোলটা রয়েছে সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। চালটা এখন আবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। এখন খিচুড়ি রান্না করার জন্য প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম।
আর সবচেয়ে সহজ হয় হলো এই ট্রেডিশনাল ওয়েতে হাতের কর মেপে পানি দেয়া। হাতের এই কর পর্যন্ত পানি দিয়ে দিলেই হবে। আর চাউল যদি নতুন হয় সেই ক্ষেত্রে একটু কম করে দিতে হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন খিচুড়িটা বলক আসার জন্য চুলার হিট হাই করে বাড়িয়ে দেব। খিচুড়ি বলক আসলে চুলার আঁচ মিডিয়াম করে দেব। খিচুড়ি বলক এসে গেছে, এখন চুলার আঁচ মিডিয়াম করে দেব। এখন চাল আর পানির লেভেল এক হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। এখন হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন অল্প আছে খিচুড়িটা দমে রেখে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর খিচুড়িটা হয়ে গেছে। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, আবার ঝরঝরেও হয়েছে। তো এই ছিল আপনাদের জন্য আজকে ফুড বাংলার আয়োজন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।